সকালে প্রত্যেক দিন কী খাবো এটা নিয়ে খুব ঝামেলা হয় যে সকালে কি হেলদি খাবার খাওয়া যায়। তো এইভাবে যদি একবার হেলদি একটা ব্রেকফাস্ট বানানো যায় খুবই কিন্তু ভালো হয়, পেটও অনেকক্ষণ ভরা থাকে আর খুবই হেলদিও হয়। তো প্রথমে আমি চিঁড়ে নিয়েছি, চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম দুবার তিনবার ভালো করে জল দিয়ে। তারপরে কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, চিঁড়েটা খুবই নরম হয়ে গেছে। তো চিঁড়েটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু চিঁড়েটা খুব ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েও একটু চালিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওই চিঁড়ের মধ্যে। হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন সকালে, খুবই ভালো লাগে খেতে। আর আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যদি নিরামিষের দিনে বানান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো মেখে নিতে হবে ভালোভাবে। তারপর এখানে 3 রকমের সস নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, ডার্ক সয়া সস নিয়েছি, আর নিয়েছি গ্রিন চিলি সস। সব সসগুলো দিলে একটু ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে কিন্তু আরও যদি স্পাইসি খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আর আমি এখানে যে মিষ্টি আলু হয়, সেই মিষ্টি আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, যেটাকে আমরা রাঙালু বলি। তো সেই আলুটাও আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু এমনি যে নর্মালি আলু হয় সেই আলুও নিয়েছি। সব আলুগুলোকেও ম্যাশ করে নিয়েছি, দিয়ে সব উপকরণগুলো মেখে নিচ্ছি। মেখে নিলে তাহলে একটা ভালো বাইন্ডিং হবে। আর আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে তাহলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তো আমার কাছে ছিল না তাই আমি ওটা দিলাম না। তো আলুটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো হয়, তো আলুটা কিন্তু দিতে পারেন। এইভাবে আমি একটু হাতের সাহায্যে নিয়ে গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে কাটলেটের মতো করে গড়ে নিয়েছি, তাহলেই কিন্তু এটা চিঁড়ের কাটলেট তৈরি একেবারে। তো আমি এইভাবে কিন্তু সবকটাই করে নেব, যেহেতু সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি, অফিসের তাড়া থাকে, তাই কিন্তু ঝটপট বানিয়ে নিতে হবে। তো জোগাড় করতেই একটু সময় লাগে, কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়েই হয়ে যায়, আর খুব কম তেলেই এটা আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তো ডিপ ফ্রাই না করে যদি অল্প একটু তেল দিয়ে আপনারা এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেন, তাহলে কিন্তু খেতে খুবই হেলদি হয়। তো আমি প্রথমে কতগুলো করে নিচ্ছি, তারপরে আমি কিন্তু সময় নিয়ে নিয়ে এগুলোও ভেজে নেব। প্রথমে যেগুলো করেছি এগুলো তাড়াহুড়োর মধ্যে, যেহেতু অফিসের টাইম থাকে তাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছি। তো আমি একটু সময় নিয়ে নিয়ে এগুলো ভেজেও নিয়েছি, একটু লাল লাল করে দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিয়েছি, আর আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট, কিছুটা শসা কুচি নিয়েছি, আর 2 রকমের সস নিয়েছি, টমেটো কেচাপ, আর নিয়েছি ধনেপাতার চাটনি। আর কাটলেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে হলেও ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।